ফ্যাসিলিটি দিব। আর আমাদের এই চাকরিটা সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের এই চাকরিটা অনেক ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ঝুঁকিপূর্ণ। এখন যদি আমরা এই ফ্যাসিলিটিগুলো আমাদের এতদিন আমাদেরকে যা দিয়ে আসছে বলতেছে যে তাও দিবে না, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর না? আর আমাদের তো এখন বয়সও নাই যে আমরা অন্য চাকরিতে শিফট করব, সেটাও তো আমরা পারছি না। আমাদের পরিবার নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা যেভাবে জীবনযাত্রা চলে আসছে, এখন যদি আমাদের না দেয় তাহলে তো আমরা আরও নিম্নমানে চলে গেলাম। আমাদের এখন মানুষের জীবনযাত্রা মান বাড়ে, কিন্তু আমাদের কমায় দিচ্ছে। সেভাবে তো আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের পথে নামতে হবে। এখন আমাদের নতুন কোনো দাবি নাই, এটা আমরা পেয়ে আসছি 160 বছর 62 বছর ধরে এটা আমরা পেয়ে আসছি। এখন বলতেছে যে আমাদেরকে এটা দিবে না। মানুষ যেখানে নিত্য নতুন 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 দাবি দাওয়া নিয়ে আসে, সেখানে আমাদের যেটা প্রাপ্য সেটা আমাদেরকে থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি রুলসটা একটু বলে দিতে যাচ্ছি। এখানে স্পষ্টভাবে লেখা আছে, গ্র্যাচুইটি অন রিটায়ারমেন্ট উইল বি পেইড অনলি অন পে প্লাস 75%। দ্যাট মিনস আমাকে পেনশনে যখন আমি যাব তখন আমার মূল বেসিকের সাথে 75% অ্যাড করেই আমাকে আনুতোষিক দিতে হবে, এবং সকল সুযোগ সুবিধাদি পেনশনের পরে আমাকে দিতে হবে, যেটা তারা না জানি না শুনি কোত্থেকে কী মন করা একটা প্রজ্ঞাপন জারি করছে, একটা চিঠি ইস্যু করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমাদের অধিকারটাকে ধ্বংস করার জন্য একটা কুচক্রী মহল এই অর্থ মন্ত্রণালয়ে বসিয়েছে, যারা অতীতেও এই কাজটা করছে। 2022 সালে 13ই এপ্রিল আমরা এভাবে কর্মবিরতিতে গেছিলাম শুধুমাত্র এই কারণেই, কিন্তু তখনও তারা স্পষ্ট করে নাই। আমাদের রানিং স্টাফ যারা সরাসরি ট্রেন চালানোর সাথে জড়িত, লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, গার্ড এবং টিটি, এরাই রানিং স্টাফ হিসেবে বিবেচিত। যদি আমাদের এই দাবিগুলা, যেটা আসলে দাবি না অধিকার, আমরা রেলের এস্টাবলিশমেন্ট কোড ভলিউম এবং অন্যান্য রেলওয়ে রুলস অনুযায়ী চলি। আমাদের এই রুলসটার আংশিক মানে অর্থ মন্ত্রণালয়ের বা আমলাতন্ত্র আইনের আংশিক মেনে নিয়ে আংশিক মেনে না নেওয়ার যে সংস্কৃতি চালু করেছে। আইন সবার জন্য সমান এবং পুরোপুরি আইন মানতে হবে, কিন্তু অর্থ মন্ত্রণালয় বা আমলারা আইনের তাদের মন গড়া আইনের অংশটুক নিচ্ছে। ওই অংশটুক নিচ্ছে, যেমন লাস্ট যে অর্ডারটা জারি করলো ওটার মধ্যে বলছে এস্টাবলিশমেন্ট ভলিউম অনুযায়ী মাইলেজ পাবে, কিন্তু আবার পার দিয়ে রাখছে 30 দিনের, যেটা কিনা এস্টাবলিশমেন্ট কোড ভলিউমে নাই। এবং এস্টাবলিশমেন্ট কোড ভলিউমে মাইলেজ যুগে মানে রানিং অ্যালাউন্স যুগে পেনশন এবং আনুতোষিকের নিয়ম আছে, আইন আছে, এইটাও অস্বীকার করা হয়েছে। আমাদের অধিকার আদায়ের এই আন্দোলনটা যদি তারা না মানে, রেল প্রশাসন হোক, অর্থ মন্ত্রণালয় হোক, আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের এই অধিকারটা আমাদের বহাল রাখে। 5 বছর ধরে আমরা এই ব্যাপারে আমাদের কর্মকর্তাদেরকে আমরা বলে আসছি, তারা সব জানে, সব বুঝে, তারা আমাদের যত কিছু আইন কানুন সব ঘেটে রেখেছে। আমরা পাওয়ার যোগ্য 162 বছর ধরে আমরা এটা পেয়ে আসছি। যে 163 বছরের অধিকার, সেটাকে অর্থ মন্ত্রণালয়ে তারা কুচক্রী মহল বাংলাদেশ রেলওয়েকে অস্থিতিশীল করার জন্য তারা একটা অবৈধ আদেশ জারি করছে, যেটা 23/1/2025 তারিখে, যেটা স্পষ্টীকরণের বিষয়ে তারা যে সুনির্দিষ্ট একটা বলছে যে ট্রেন চলন্ত অবস্থায় মালিশ পাবে, আরেকটা বলছে কোড ভলিউম, আরেকটা বলছে 30 দিন। তিনোটা অর্ডারে তারা সাংঘর্ষিক আদেশ করছে বিদায় আজকে সেই রানিং স্টাফদের মানে সারা বাংলাদেশে সে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আমাদের রেলপথ মন্ত্রণালয় বা ডিজি কার্যালয় যেসব সুনির্দিষ্ট আইন কানুন দিয়া ব্যাখ্যা দিয়া চিঠি উপস্থাপন করছেন, তার পক্ষে কোনো কথাই রুল নীতি জারি করা হয় নাই। তাদের মন ইচ্ছা মতো তারা একটা আদেশ জারি করে আজকে রেলকে অশান্তি করছেন।